আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আমি ডেইলি লাইভ ব্লগ নিয়ে হাজির হইলাম। তো ঘুম থেকে উঠেই বিছানাটা গুছাই নিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম। খাওয়ার টেবিলে এসেই ১ কাপ চা বানিয়ে নিলাম। একটু লেবু দিয়ে আমার মানে সরাসরি যে চা ভালো লাগে না। একটু লেবু, একটু তুলসী পাতা, একটু পুদিনা পাতা এগুলো দিয়ে খেতে খুব ভাল লাগে। আর রিসেন্ট ফেভারিট তো আমার পুদিনা পাতার চাটা খুবই ভালো লাগে। তো তারপর টিভি রুমের বেডশিটটা চেঞ্জ করার ছিল, সেটাকে চেঞ্জ করে নিলাম। আর তারপর নাস্তা করে নিয়েছিলাম, সেগুলোর ভিডিও নেওয়া হয় নাই, কোনো কিছুই নেওয়া হয় নাই ভিডিও, কারণ ব্যস্ত ছিলাম। কারেন্টের কিছু কাজ করানো ছিল, সেগুলো করাতে আর ক্যামেরা অন করতে পারি নাই। তারপর দুপুরে রান্না করছিলাম, ওটার ভিডিও করা হয় নাই। তবে রান্নার পরে মনে পড়ছে যে ভিডিও তো করলাম না, তখন একটু দেখিয়ে দিলাম আপনাদের সবাইকে। আমি তারপর একটা ম্যাঙ্গো বার খেয়ে গোসল করতে গেছিলাম। তো গোসল করতে যাই কাণ্ড বাঁধাই নিছি, হাতের আঙ্গুলে এমন ব্যথা পাইছি, তো অনেকটা কেটে গেছে। তারপর সেটাকে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে চলে আসছি। হাতের আঙ্গুলে চারাটা অনেকটা উঠে গেছিলো, তো অনেকটা রক্ত পড়ছে। এই জন্য আর এটা তো আর দেখানো যাবে না, অনেক রুলস আছে। তো তারপরে একটু দুপুরে খাবার আর নিজে হাত দিয়ে খাইতে পারি নাই, যেহেতু ডান হাতে এরকম হয়েছে, মা খাওয়াই দিছে। সেটার ভিডিও কোনো কিছুই নেওয়া হয় নাই। আঙ্গুলে এত পরিমাণে ব্যথা, কোনো ভিডিও আর পরে করতে পারি নাই ব্যথার পাওয়ার পরে। তারপরে অনেক মন চাইছিল যে তাল দিয়ে রুটি খাবো, ক্রেভিংস হয়েছিল। তো মাকে বলার পর মা বের করে রাখছিল গত বছরের তালের রস বের করা ছিল, আর নারিকেল ছিল, এবারের করেন নারিকেলই মা ফ্রিজে রেখে দিয়েছিল। যখন সময় পায় তখন এগুলো টুকটুক করে করে ফ্রিজে রেখে দেয়। তারপর সেগুলো আমি নিজে জাল দিতে চাইছিলাম, তো আমার আঙ্গুলটা এত পরিমাণ ব্যথা ছিল যে আমি নাড়তে পারতেছিলাম না। পরে মা নাড়ছিল, মা জাল দিতেছিল, আর আমরা 2 বোন চলে গেছিলাম ছাদে, কারণ ছাদের এই প্রাকৃতিক দৃশ্যটা সবসময় ডাকে। এই জন্য মাঝে মাঝে না, আসলে প্রায় দিনই যাওয়া হয়। 2 বার তো যাওয়া হয় না, 1 বার তো মাস্ট বি যাওয়া হয়, মাঝে মাঝে 2 বারও যাওয়া হয়। আর ছাদে যেহেতু গাছ আছে, সেহেতু ছাদে যাওয়াটা মাস্ট হয়ে যায়, কারণ যে সবাই একসাথে যাওয়া হয় না। আসলে আমি যেটা মিন করতে চাচ্ছিলাম, সবাই একসাথে যাওয়া হয় না, যে কোনো একজন ফ্যামিলি, যে কোনো একজন যে গাছের পরিচর্যা করে চলে আসা হয়। তো আজকে 2 বোন গেছিলাম। যাওয়ার পর অনেক সুন্দর মেঘাচ্ছন্ন আকাশের মধ্যে সূর্য অস্ত যাওয়ার যে দৃশ্যটা, ওটা দেখতে খুবই ভালো লাগছিল। আর এত সুন্দর মিষ্টি বাতাস, মনে হচ্ছিল না যে ছাদ থেকে নেমে আসি। তারপর বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় ছাদ থেকে নেমে আসতে হয়েছে, কিন্তু তার মাঝে ছাদে যে সমস্ত গাছ আছে সেগুলোর একটু ভিডিও নেওয়া হয়েছে। তো অনেক সুন্দর মরিচ গাছে ফুল আসছে, কিন্তু মরিচ অত বেশি হয় না, মরিচ গাছে ফুল আসছে অনেক সুন্দর, সেগুলোর ভিডিও করতেছিলাম আর ছোটো বোনের সাথে মজা করতেছিলাম। তো তারপরে আমার অনেক রেন লিলি হয়েছে, মানে এই বৃষ্টির মধ্যে সর্বোচ্চ ছাদে গেলে শান্তির স্থান রেন লিলির জায়গাটা। এত সুন্দর লাগে দেখতে, ভালো, খুব শান্তি লাগে। আর সেদিন আমরা নিসারনগর থেকে কিছু চাল কুমড়া চারা ভেবে মিষ্টি কুমড়া চারা নিয়ে হাজির হয়েছিলাম। সেগুলোর আপডেটগুলো দেখছিলাম যে এদের কী অবস্থা। তো একটা গাছের জীবন এখনও ফিরে আসে নাই, আরগুলা মোটামুটি ভালোই হয়েছে। তো আমি আমার উস্তা গাছের উস্তা খুঁজতেছিলাম যে উস্তা কই গেছে। পরে ওই দিকের ভিডিও করতে করতে এদিকে এসে দেখি আমার ছোট বোন সবগুলো ছিঁড়ে নিচে নিয়ে মার কাছে দিয়ে আসছে। তো রেল লিলির গল্প করতেছিলাম, সত্যিই মনটা ছেয়ে যায় আসলে। তার একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপর সূর্য অস্ত যাচ্ছিলো, আমার ছোট বোন বলছিল, আপু ক্যামেরাটা আমাকে দাও, আমি ভিডিও করে দেই। তো আমার বোন একটু ভিডিও করে দিচ্ছে খুব সুন্দর করে। তারপর নিচে দেখছিলাম যে তার কাটা স্কুটি নিয়ে কই যেন যাচ্ছে। তারপরে আমরা 2 বোন ছাদে অনেকক্ষণ আড্ডা দিলাম, গল্প টল্প করে নিচে নেমে 2 বোনের ক্রেভিংস ছিল নুডলস খাবো। তো নুডলস বানিয়ে নিচ্ছিলাম। তো আমার আঙুল তো ব্যথা, তাই ছোটো বোনকে বলছিলাম তুই আমাকে একটু সাহায্য করিস। তো ও যে কী করছে তা বলার মতো না, মানে এটা তো ওটা করে, ওটা তো ওটা করে। সে আমাকে পেঁয়াজ মরিচ কেটে দিয়ে বলতেছে আমি আজকে অনেক কাজ করে ফেলছি। তারপরে তার হাত জ্বলা শুরু করে দিছে। তাকে দিয়ে কোনো কাজ করানোর আগে আমাকে আরও ভেবেচিন্তে আর কি কাজ করাইতে হবে, কারণ সে কাজ করতে গেলে আরও সব কিছু, মানে ব্যথা ট্যাথা পাইয়া বা দেখা গেছে সে আরও পুরো অসুস্থ হয়ে যায়। একটা কাজ করাইতে গেলে সে পুরো অসুস্থ হয়ে যায়। যাই হোক, হেল্প করতে চায়, আমাকে হেল্প করে অনেক। তো 2 বোন মিলেই নুডলস বানাইছি, বানাই টানাই নুডলসটাকে খাইছি 2 বোন। তো আমার সাধারণত নুডলস ভাল লাগে না, ওই কি বলে যে এরকম করে তেল দিয়ে ভেজে আগে সিদ্ধ করে ভালো লাগে না। আমার স্যুপ স্টাইলের নুডলসটাই বেশি ভালো লাগে, মানে প্রেফার করি, অনেক সময় কম লাগে,
সব থেকে বেশি ভাল লাগে হচ্ছে সময় কম লাগে দেখে। আর এটা হচ্ছে আমার বোনের ফেভারিট, তো বোনের ফেভারিট জিনিসটাই তো আমাকে দিতে হবে, তো সেটাই হচ্ছে করে দিতেছিলাম। তো ব্যথা হাত নিয়েই হচ্ছে নুডলস রান্না করে দিছিলাম। তবে তারপরে হচ্ছে শান্তি লাগছে যখন বোন আমাকে বলছে, আপু খুব মজা হয়েছে, সেই মজা হয়েছে। ওর মুখে এই কথাটা শুনে হচ্ছে আমার ব্যথা ট্যাথা সব আমি ভুলে গেছি। তারপর হচ্ছে নুডলস টুডলস খাওয়ার পরে হচ্ছে রাতে রুটি বানানো ছিল। তো রুটি তো আর আমি বানাইতে পারি নাই, হচ্ছে মাই আটা হচ্ছে মথে তারপরে রুটি বলে দিয়েছিল, ওটাকেই হচ্ছে আমি ছেঁকে নিয়েছিলাম। কারণ আমার হাতে খুবই এত বারবার বলার কি আছে, আমার হাত তো ব্যথাই, এত বলার তো কিছু নাই। যাই হোক, তারপরে হচ্ছে রুটিগুলো সুন্দর করে হচ্ছে আমি ছেঁকে নিচ্ছিলাম। রুটিগুলো এত সুন্দর ফুলে ফুলে উঠছিল যেটা বলার মতো না, একটা রুটিও ফোলা ছাড়া নাই, প্রত্যেকটা রুটি ফুলে ফুলে উঠছিল, দেখে খুব ভালোই লাগতেছিল। বাম হাত দিয়ে হচ্ছে রুটিগুলো উঠাইতে আমার অনেক কষ্ট হইতেছিল, পরে ডান হাত দিয়ে উঠানো শুরু করে দিছিলাম। তারপর হচ্ছে রাতের খাবার হচ্ছে খাইছি চামিচ দিয়ে, মা মাখাই দিছে, আমি চামিচ দিয়ে খাইছি, কারণ মা খাওয়াই দিলে অনেক বেশি খাওয়াই দেয়। তারপর হচ্ছে খাবার খাওয়া হচ্ছে পেটের অবস্থা টাইট হয়ে যায়। দুপুরবেলা অনেক বেশি খাওয়ার ফলে হচ্ছে এমন ঘুম দিছি, সন্ধ্যা 7টার পরে ঘুম থেকে, না সন্ধ্যা 7টার পরে না, একটু আগে উঠছি, 6টার দিকে, 6:30টার দিকে ঘুম থেকে উঠছি, মানে এত পরিমাণে খাইছি। 1টার দিয়ে খাওয়ার পরে যেই শুইছি 6:30টার সময় ঘুম থেকে উঠছি। তাই রাতে বলছি, মা তুমি আর আমার খাওয়াই দিও না, অনেক বেশি খাওয়াও, যার কারণে হচ্ছে আমার ভাত ঘুম চলে আসে, আর আমি ঘুমাই কখন, যে ঘুমাই কখন উঠি তার কোনো ঠিক ঠিকানা থাকে না। আর হচ্ছে রাতে আমি ভাতই খাইছিলাম, রুটিও খাইছি পাশাপাশি, কিন্তু ভাত খাইছি আমি, আমার মানে ভাতের পাগল, ভাত ছাড়া আমার চলে না। যাই হোক, তো রুটিও খাইছি, ভাতও খাইছি। তারপর হচ্ছে বাড়ি থেকে, দেশের বাড়ি থেকে হচ্ছে, দেশের বাড়ি না গ্রামের বাড়ি থেকে হচ্ছে কলার কাঁধ নিয়ে আসছিলাম একটা বিশাল, সেটাকে হচ্ছে ফানা করে রেখে দিচ্ছিল তার কাছে, কারণ এটা হচ্ছে ফানা না করলে নষ্ট হয়ে যাচ্ছিল। এই জন্য হচ্ছে ফানা। আর মাশাল্লাহ কলাগুলো অনেক বড় বড় হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো মা ভাত মাখাই দিচ্ছিল, আমি চামিচ দিয়ে খাইতেছিলাম, তার একটু ভিডিও করে নিয়েছিলাম, যে ভিডিও করে রেখে দেয় আর কি দিব। তারপর রাতের বেলায় ছোট বোন ভাইকে হচ্ছে একটা চিরকুট দিছে। এই তো, এই চিরকুট দিয়ে আজকের মতো ব্লগটা